কিন্তু যাতায়াত খুব কষ্ট হয়ে গেছে, এটা তো ঠিক করে নাই। এটা আপনার যেটাই করুক, এটা তো দেশদ্রোহী একটা কাজ করছে। কারণ আপনারা আন্দোলন করছেন, ছাত্ররা করতেই পারে না, কিন্তু তাই বলে এটা সরকারি জিনিস, আপনার এটা তো আমাদের জিনিস, এটা তো আমাদের সম্পদ। এটা যদি আমরাই নষ্ট করি তাহলে কেমন হইব? এটা আসলে যাই করছে এটা ঠিক করে নাই, কারণ এটা তো খুব কষ্ট হয়ে যায় চলাফেরা। আতঙ্কের ভিতরে আছে আমরা সবাই, ঠিক আছে। আসলে আমরা যে ড্রাইভার, আমরা যে গাড়ি চালাই, সবাই আতঙ্কের ভিতরে, নিজেরা নিরাপদ মনে করি না রোডে ঘাটে। যেরকম কালকে আমি সকালে যখন আসছি ময়মনসিং থেকে, সকালবেলা আইতে আমার ডাইন পাশে একটা গ্লাস ভেঙে গেছে। হঠাৎ রাস্তার ভিতরে লোকজন দাঁড়ায় রয়েছে, দেখা যায় ওই বলে যে ছাত্ররা, চাহিদি ছাত্র না কিছু লোকজন রাস্তাঘাটে পোলাবানো কিছু উচ্ছৃঙ্খল করে। আজকে এই যে অস্থি বস্তি রাস্তাঘাটে পোলাবান থেকে এরও এখন এই যে মানে উচ্ছৃঙ্খল হয়ে গেছে গা, কিন্তু দুষ্ট হয় ছাত্রগো। কিন্তু আসলে তো আমি যখন কালকে যখন ডাইন পাশে একটা গ্লাস বাংলো দূর থেকে রানিং অবস্থায় একটা যাত্রী আমার একটা ক্ষতি হয়েছে, যাত্রী একটু হাতা অল্প একটু কাটছে। এই যে গাড়ি যে চালাইতেছে নিজের নিরাপদ মনে করতেছি না ভাই। না, আমি সকালে এইমাত্র আসছি ঘন্টাখানিক আগে। এখন মোটামুটি রুটটা শীতল আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, কোনো গ্যাঞ্জাম দেখি নাই রুটে। আসলে আমি তো ঢাকা শহরে ছিলাম, তা আমার জানা মতে বা আমার দেখা মতে যে ছাত্ররা যখন হল ত্যাগ করছে সাধারণ ছাত্ররা, তখন সাধারণ ছাত্রদের ঢাকা শহরে থাকার মতো কিন্তু জায়গা নেই। এটা অবশ্যই কোনো একটা চক্র তারা প্ল্যান করে এই ক্ষতিটা করছে। এই যে সহিংস ঘটনা ঘটে গেছে এবং এটা অর্থ সম্পদের হানি করছে এবং এই যে মেট্রো রেলের একটা ক্ষতি করছে এবং আমাদের যে যাওয়া আসার যে কষ্ট, এটা কিন্তু তাদের কারণে হয়েছে। তারা কিন্তু প্ল্যান করে এই কাজ করছে। এটা একটা বড় মাস্টার প্ল্যান ছাড়া এই কাজটা করতে পারবে না। যে চক্রই করুক, এটা আমাদের দেশের জন্য খুব ক্ষতি। এবং আমরা যে বিভিন্ন বাইরের সাথে কাজ করতেছি, আমাদের বাইরের সাথে কাজ করতে আমাদের এখন খুবই কষ্ট হচ্ছে, কারণ তাদেরকে বুঝাতে পারতেছি না আমাদের দেশে এত বড় একটা ক্ষতি হয়েছে। কারণ তারা এখন নেগেটিভলি নিচ্ছে যে না, ইন ফিউচারে যদি আমি অর্ডার প্লেস করি, আবার যদি এরকম সিচুয়েশন ঘটে, তখন তো আমার সমস্যা হয়ে যাবে। তারা এখন মনে করেন এটা একটা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে যে বাংলাদেশে অর্ডার প্লেস করার জন্য। আপনারা মনে হয় সবাই জানেন, বিজিএমইএ এটা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছে, এই বিষয়ে মিটিং করে অনেক কিছুই করছে এবং তাদেরকে অনুরোধ করছে যে আমরা বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা বলেন, তাদেরকে বুঝান যে আমরা এই একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি। স্টিল নাও কিন্তু আমরা ভালো মতো কাজ করতে পারতেছি না, আমরা অর্ডার নিয়ে কাজ করতে পারতেছি না। বাংলাদেশে যদি গার্মেন্টস শিল্প ধস নামে, আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের আমার মতে যে এখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে। তো সুতরাং আমি দেশের মানুষের কাছে অনুরোধ করব যে সহিংস কোনো ঘটনা করা যাবে না বা এই প্রসেসটা পরিত্যাগ করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে সব কিছু আদায় করা পসিবল, আমার জানা মতো পসিবল আর কি। তো যে চক্রে এই কাজটা করে থাকুক, তাদের কাছে অনুরোধ তারা ভবিষ্যতে যেন এই কাজটা আর না করে। থ্যাংক ইউ। এখন আসলে আমাদের জন্য অনেক অসুবিধা হয়ে গেল। মেট্রো রেলটা চালু ছিল, আমাদের সবার জন্য ভালো ছিল, আমরা যারা ছিলাম সবাই ভালোভাবে চড়তে পারতাম। এখন বন্ধ থাকার কারণে আমাদের আসা যাওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে। তা আমরা চাই পুনরায় আবার মেট্রো রেল চালু হোক। এখন তো পরিস্থিতি এখন স্বাভাবিক, জি, পরিস্থিতি বর্তমানে এখন স্বাভাবিক। গাড়ি এনাতে তো সবসময় ভিড় আছে, 5-7 গাড়ি পরে টিকিট কাটা হয়েছে আর কি। আজকে থেকেই মোটামুটি একটু স্বাভাবিক, কালকাও চলছে, আজকে ডেট না 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 রাস্তায় কোনো ঝামেলা টামেলা আপাতত কোথাও থেকে কোথাও কিছু শোনা যাচ্ছে না। মানে পরিস্থিতি এখনও ভোগান্তিতে, তো আরও স্বাভাবিক হওয়া উচিত। জনগণের যে দুর্বিষহ জীবনযাপন, এভাবে তো আসলে চলে না। গাড়িগুলো তো আজকেও স্বাভাবিক হয় না, গাড়িগুলো তো মানে খুব সামান্য গাড়ি চলছে। সংকট, হ্যাঁ, মানে সরকারি যারা চাকরি করে অফিসে, এদের তো আর দিন আনে দিন খায়, যারা শ্রমিক দিনমজুর, তাদের তো অবস্থা চরম খারাপ।